আর অনেক তাছাড়া আছে বুড়া বুড়া লেডি হিগুনে দুরা ফ্যান ওকে হিন্দি আনে অবশ্যই এটা বিনপুর নাই আসেনি পরিগেলা যেখানে মা দুধ খায় অনেকের দূরে হিন্দি দেয়া আর আছে এরা যুবক তুমি কি জানো নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ডেকে রাখান সুন্নত না ফরজ? এই দেখো আমি পায়জামা পরেছি, এই পায়জামা পরার মধ্যে তার উপর দিয়ে গেঞ্জি আছে, তার উপর দিয়ে পাঞ্জাবি আছে, তারপরও কিন্তু আমি ওই জায়গায় পরি, কারণ আমার নাভিটা যদি কেউ দেখে আমার উপরে আল্লাহ লানত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার এই হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কেউ যদি দেখে আর কেউ যদি দেখায়, আল্লাহ রসুল বলছেন লানাল্লাহ ওয়া রাসূলা, কোনো ব্যক্তি যদি কাউকে সতর দেখায় অথবা যে দেখে উভয়ের উপরে আল্লাহর লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ। ও যুবক, ও ছাত্র, তুমি কেন এরকম ছোট্ট প্যান্ট পরে নামো? তোমার মতো কত যুবক ছোটকালে মারা যায় কি যায় না? তুমি তো কালকে মরে যেতে পারো, সম্ভাবনা আছে না? না, এই জন্য সতর ডাকতে হবে রাসূলুল্লাহ তরিকা মতে। আল্লাহ রসুলের সতর খোলার জন্য ওনার চাচা জ্যাঠারা যখন বাইতুল্লাহ নির্মাণ চলছিল, বাইতুল্লাহ নির্মাণ চলার সময়ে ওই দেশের নিয়ম ছিল বাইতুল্লাহ পবিত্র জায়গা, এই জায়গায় যাইতে হলে কাপড় চোপড় শরীরে পরা যাবে না, ল্যাংটা হইয়া কাম করা লাগবে। সবাই কাপড় খুলে ঘাড়ে দিয়েছে, মাথায় দিয়েছে পাথর বহন করার জন্যে। আল্লাহ নবী কিন্তু কাপড় খোলে না, যত রকমের চাপাচাপি তাকে করা হলো তিনি কিন্তু কাপড় খুললেন না। বেশি চাপাচাপি করার পরে তিনি জ্ঞান হারা হয়ে পড়ে গেছে। মানে আমার আল্লাহ রাসূলুল্লাহ সতর দুনিয়ার কাউকে দেখাবে না।